একটা গল্প বলি, শুনুন। একবার এক রাজা তার জামা কাপড় বানিয়ে দেয় যে ভদ্রলোক, তাকে ডেকে বলে, আমাকে এমন একটা পোশাক বানিয়ে দাও যেটা কেউ আগে পরেনি, সামনেও কেউ পরবে না। যদি পারো তবে 6 পরগনা পাবে পুরস্কার, যদি না পারো তবে গর্দান যাবে তোমার। বেচারা সারা রাত অনেক ভেবে চিনতে ভোরবেলায় রাজার নতুন পোশাক নিয়ে উপস্থিত। সে নিজের হাতে রাজাকে পরিয়ে দেয় বাতাসের স্যুট, বোতাম লাগিয়ে দেয়, পরিয়ে বাতাসের স্যুট পায়ের কাছে ঠিকঠাক করে দেয়। রাজা, উলঙ্গ রাজা, বাতাসের স্যুট পরে হাঁটতে থাকে, রাজ্য পরিচালনা করতে থাকে। সবাই বলে, বাহ, বেশ বেশ খাসা পোশাক। রাজ্য জুড়ে উলঙ্গ রাজা বাতাসের স্যুট পরে হাঁটতে থাকে। কেউ সাহস করে বলে না, রাজা মশাই, এভাবে আপনার চোখ খুলে অন্ধ হওয়া মানায় না, এভাবে আপনি নিজেকে হাস্যকৌতুকের বিষয় বানাতে পারেন না। বিকেলের দিকে এক বাচ্চা ছেলে হাসতে হাসতে বলে ফেলে, এ তো ন্যাংটা রাজা। গল্পের পরবর্তী অংশটা আমরা জানি না। হয়তো বাচ্চাটিকে মেরে ফেলা হয়, গুম করে ফেলা হয়, অথবা বর্তমান প্রেক্ষাপটে রাজার বিরোধিতায় রাজাকার বলে হেয় করা হয়। সে যাই হোক, সে অন্য গল্প। আসুন আমরা একটু জুলাইয়ের টাইম লাইনে ফেরত যাই। 14ই জুলাই। এক ভীষণ অপমানের জীবন, এক ভীষণ অপমানের জীবন বহন করে যাচ্ছে স্বদেশ, যেখানে সরকার, রাতের ভোটে নির্বাচিত সরকার, তাদের কোটা নামক রাজনৈতিক অপকৌশলের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান ঠিক সেই আচরণ করলেন যে আচরণ 2018 সালে মতিয়া চৌধুরী করেও পিছু উঠেছিলেন। এবার সেই পিছু হটার অপশনটা নেই। খোদ প্রধানমন্ত্রীর আন্দোলনকারীদের রাজাকার বলায় ফেটে পড়ল গোটা ছাত্র সমাজ। প্রথম অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে বেরিয়ে এলো ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল। এরপর গোটা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 15ই জুলাই রাতে একদিকে ইউরো ফাইনাল, সকালে কোপার ফাইনাল শেষে দেরিতে জেগে ওঠা শহরে কাপুরুষের মতো হামলে পড়ে ছাত্রলীগের পশুরা। রক্তাক্ত হয় ক্যাম্পাস, ছাত্রীদেরকেও কোনো ছাড় দেওয়া হয়নি। নৃশংসতা দমনে ছাত্রলীগ আর পুলিশ তখন দর্শক। 350 জন আহত হয় সারা দেশে। গরম পানিতে পুড়ে যায় ইডেন কলেজ ছাত্র ফেডারেশনের নেত্রী শরীরের অংশবিশেষ। আসতে থাকে একের পর এক থ্রেট। সরকারি পদলেহনকারীরা একে বলে ওঠে রাষ্ট্রদ্রোহী কাজ। প্রধানমন্ত্রী এক কাঠি সরেস হয়ে বলেন, এদের ন্যূনতম লজ্জা নেই, নিজেরা নিজেকে রাজাকার বলছে। একটা দেশের প্রধানমন্ত্রী কতটা ভুলো মনের হন যে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ভুলে যান একদিন আগে বলা বাক্যটা। মিছিলের শহর তখন সারা বাংলাদেশ। গাইবান্ধা কলেজের ছেলেমেয়েরা যেমন মিছিলে, বাড্ডা, মোহাম্মদপুর, গুলশানের ছেলেমেয়েরাও মিছিলে। এদিন সন্ধ্যা নামে খুব দ্রুত। থানাগুলো অবশ্য জেগে থাকে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিশেষ বাড়তি মোতায়েন। 16 তারিখ সকালটা কেমন হয় কে জানে। রুদ্ধশ্বাস অপেক্ষা 16 তারিখের জন্য। 16ই জুলাই 2024 সকালবেলা শিক্ষার্থীরা রাস্তায় জড়ো হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর, গলার কাছে আটকে আছে ঘাম। মিছিলে প্রকম্পিত সারা দেশ। পুলিশ অ্যাকশনে যাচ্ছে, ফিরে আসছে। দুপুরের রোদ মাথার উপর। হুট করে একটা ভিডিও এলো। দুহাত প্রসারিত করে একজন অকুতোভয় দুঃসাহসী তরুণ রক্তলাল চোখে পুলিশের দিকে তাকিয়ে হাতের লাঠি দিয়ে সরাচ্ছে বুলেট, যেন ডন ব্র্যাডম্যান হাতে ক্রিকেট ব্যাটে শাসন করছে পৃথিবী। রংপুরের ছেলে আবু সাইদ, প্রথম শহীদ আন্দোলনের। এরপর একটা ফেসবুক পোস্ট, সবাই 16 শহর আসুন। এর কিছুক্ষণ পর আমরা জানতে পারি শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম। চট্টগ্রামে ছাত্রদের মিছিলের তীব্রতায় শটগান সহ আধুনিক মরণাস্ত্র নিয়ে রাস্তায় ছাত্রলীগ। 4টা জেলা পড়ছে। 16ই জুলাই শহীদ হন মোট 6 জন। ছাত্ররা গায়েবানা জানাজার ডাক দেন। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলন আসবে যাবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। সব কিছুই মনে রাখা হবে এবং জবাব দেয়া হবে। সারা দেশ পুড়ছে। হাসিনা শাহীর এহেন কর্মকাণ্ডে বিরক্ত মুক্তিযোদ্ধা সন্তানেরা অবশ্য বিক্ষোভ করেন সকালে। সুজনের তীব্র প্রতিক্রিয়া, মার্কিন সরকারের বাংলাদেশস্থ মার্কিন নাগরিকদের চলাফেরা সীমিত করার নির্দেশ। ঢাকার বাইরে 10টা বিশ্ববিদ্যালয়ে হামলা, সংঘর্ষ, আহত কয়েকশো। ঢাকার সন্ধ্যা থমথমে। 6টা লাশ তখন 10x6 পতাকায় বাড়াচ্ছে লাল, সবুজ কমে যাচ্ছে। আন্দোলনকারীরা 17 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। আন্দোলনকারীরা স্কুল, কলেজ সহ
সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিবাদে যোগদানের আহ্বান জানান এবং সাধারণ নাগরিকদেরও সমর্থন জানিয়ে পাশে থাকার অনুরোধ করেন। এর মধ্যে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পেছনে একটা মতলবী মহল আছে বলে মন্তব্য করেন। ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করেন। সরকারি চাকরিতে কোটা, হাইকোর্টে রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করেছে রাষ্ট্রপক্ষ, খবর আসে। সরকার কঠোর অবস্থানে, তবে আলোচনাও চায়। আসলে এরকম একটা কৌতুকময় অবস্থানে আমার 16ই জুলাই কেবল গ্যালিয়ানোর একটা কবিতা মনে পড়ছিল। আওয়ামী লীগের পুলিশ রাস্তায়, আওয়ামী লীগের অস্ত্রের কাছে জনতা আসলেই নগণ্যজন। এতটা নগণ্য আমার কখনো মনে হয়নি। খুব অপমানের জীবন। নগণ্যজনরা কারো সন্তান নয়, কোনো কিছুর মালিক নয়। নগণ্যজনরা কেউ নয়, কারোর নয়। তারা খরগোশের মতো দৌড়ায়, জীবনের মধ্যে মারা যায়, সব কিছুতে পেঁচিয়ে যায়। তারা শিল্প সৃষ্টি করতে পারে না, কিন্তু হস্তশিল্প পারে। তাদের সংস্কৃতি নেই, কিন্তু লোককাহিনী আছে। তারা মানুষ নয়, কিন্তু মানব সম্পদ। তাদের মুখ নেই, কিন্তু বাহু আছে। তাদের নাম নেই, কিন্তু সংখ্যা আছে। তারা পৃথিবীর ইতিহাসে আবির্ভূত না হলেও পুলিশের লাল খাতায় তাদের নাম আছে। নগণ্যজন, যাদের বুলেটের সমান মূল্যও নেই, সেই বুলেটই তাদের হত্যা করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।